কদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ভিতরে আমার আর আপুর কচু শাক দিয়ে ইলিশ মাছের কাঁটা দিয়ে খেতে ইচ্ছে করছিল, তাই আমরা এখন মাঠে যাচ্ছি কচু শাক তুলতে। আপু এরম করতে পারবো? প্রচুর পাতায় টানে আপনাকে। আর কটা তুলি হয়ে যাবে, হবে। চলো, মেলা কচু সেগুলো হয়ে গেছে। আমাদের পাড়া সবার দেবো। মাঠ থেকে আমরা কচু শাক তুলে নিয়ে আসলাম। এখন কচু শাক দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখন আমি শাকগুলা কেটে নেব। এখানে বসার দিয়ে রান্না। এবার আমি ইলিশ মাছের মাথাগুলো কেটে নেব। বৃষ্টির ভিতরে আমরা শাক তুলে নিয়ে আসলাম। এখন আমরা শাক রান্না করব। শাক রান্না করার জন্য ঝাল, পেঁয়াজ, রসুন সব কেটে নিয়েছি। এখন আমরা শাকটা রান্না করব। এবার পানি দিয়ে দেব। এবার ঝাল, পেঁয়াজ, রসুন দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার কচুর শাকগুলো দিয়ে দেব। কচুর শাক ভুটা হয়ে গেছে, এখন নামিয়ে তেল পেরে নেব। এবার তেল দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার কচু শাকগুলো দিয়ে দেব। শাক গুঁটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। আপু রান্নাটা কেমন হয়েছে? সে লাগছে, আমার কাছেও সে লাগছে। আপু আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন। আর এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।